হ্যালো পাবলিক, আজকের ভিডিওর টপিকটা হলো কলকাতার নিউ দীঘা। আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের বাড়ি থেকে দীঘা যেতে কতটা সময় লাগবে, কি কি খরচা হবে, কোথায় কোথায় যেতে হবে আর কি কি আছে দীঘাতে ঘোরার জন্য। তো চলো বেশি দেরি না করে ঝটপট এই ভিডিওটা শুরু করি। ফাইনালি এটাই হলো শিয়ালদা স্টেশন, আর শিয়ালদা স্টেশন আসবো আর রাজুদার সঙ্গে দেখা করবো না, এটা কি হয়? আর সত্যি ওয়েট করার পর রাজুদার সঙ্গে ফাইনালি দেখা হয়ে গেল। আর রাজুদাকে প্রায় মোটামুটি সবই লোকই চেনে, যে কিনা পরোটা বিক্রি করতে ভাইরাল হয়েছিল। আর রাজুদার ভাইরাল ডায়লগটা হলো এক প্লেটে 3টে পরোটা, সাথে আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। আর দীঘা যাওয়ার জন্য বেস্ট ট্রেনটা হলো হাওড়া থেকে। আর যদি তোমরা সকালবেলা এই ট্রেনটাকে মিস করো তাহলে তোমাদের আজকের দিনটা কিন্তু ফ্লপ হয়ে যাবে। যার জন্য একদমই দেরি না করে তাড়াতাড়ি চলে আসলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে সেই ট্রেনটা ছাড়বে সকাল 6টায়। আর এটাই হলো দীঘা স্টেশন। লোক কিন্তু প্রচুর ঘুরতে এসেছে, আর এই গরমে যদি দীঘা না ঘুরো তাহলে মজাটাই আর কি করলা। আর সত্যি স্টেশন থেকে বাইরে দেখি কিন্তু দীঘা স্টেশনটা কিন্তু প্রচুর সুন্দর। আর স্টেশন থেকে দীঘা যেতে মাত্র 1 থেকে 2 মিনিট সময় লাগবে হেঁটে। আর আমরা কিন্তু জার্নি করার পর প্রচুর ক্লান্ত হয়েছিলাম, তার জন্য তাড়াতাড়ি রুম নিয়ে নিলাম। আর রুমটা দেখতেই পাচ্ছ ডাবল বেডে 4 জন ছিলাম, 4 জনে আমাদের পড়েছে 2000 টাকা। তো আমাদের মিরর সেট ছিল, আর মিরর থেকে ভিউ দেখতেই পাচ্ছ প্রচুর সুন্দর। আর হালকা পাতলা রেস্ট করার পর বেরিয়ে গেলাম দীঘা। स्वागत तो करो हमारा। দীঘা এসে আর যদি চুলমুল ঠিক না রয়ে তো ভালো লাগে। তো সত্যি আজকে দীঘা চলে আসলাম, ভাবলাম কোন একটা কন্টেন্ট নিবো, তো কন্টেন্ট কিছু পাচ্ছিলাম না, তার জন্য সবাইকে বললাম যে বন্ধুরা তোমরা আমাকে কিছু মিশন দাও। বলো। হ্যাঁ, আমি বলতে চাই, বলো। তো এখানে দীঘাতে র্যান্ডম গার্লকে প্রপোজ করতে হবে। আরে সালা, অনেক কথা হলো, মেইন টপিকে আসা যাক। চলো তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া যাক। তোমাদের প্রথম কোশ্চেন হলো বাজেট কত লাগবে। দেখো এটা ডিপেন্ড করে তোমার উপর। যদি তুমি একদিন থাকো তাহলে তোমার রুম, ট্রেন আর এছাড়াও অন্যান্য খরচ নিয়ে টোটাল খরচ হবে 1500 টাকা। আর নেক্সট কোশ্চেন হলো তোমাদের দীঘাতে কি কি রয়েছে লোকেশন ঘোরার মতো। স্পেশালি ভাবে যদি তোমরা দীঘারই জন্য আসো তাহলে তোমাদেরকে নিউ দীঘা আসতে হবে, কারণ ওল্ড দীঘা অতটা সেরা নয়। আর ঘোরার মতো লোকেশন বলতে গেলে অনেক কিছু আছে, যেমন তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীঘার এনজয়টা নেবে, তারপর সন্ধ্যাবেলা হবে আসল মজা। কারণ দীঘা থেকে মাত্র 500 মিটার দূরে রয়েছে একটা সুন্দর পার্ক, সেই পার্কটার নাম হলো ঢেউসাগর। তোমরা ভাবে এত খরচা করে যাবো শুধু পার্ক ঘোরার জন্য? সিরিয়াসলি বলতে গেলে পার্কটার লোকেশনটা হলো একদম সমুদ্রের পাশাপাশি লেগে সুন্দর। দৃশ্যটা কিন্তু এতই সুন্দর লাগলো আমাকে, যা তুমি না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো চলো তোমাদেরকে হালকা কিছু দেখানোই যাক। আর আমার পার্কটাকে স্পেশাল বলার মেইন রিজনটাই হলো এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে, প্লাস তোমার দীঘার একদম পাশাপাশি, মানে সমুদ্রের একদম পাশাপাশি। এখানকার যদি তুমি পরিবেশটা দেখো কিন্তু প্রচুর সুন্দর, এত মনোরম আবহাওয়া আমি আর বলে বোঝাতে পারবো না। আর তুমি যদি দীঘা আসো তাহলে এই পার্কটাতে কিন্তু অবশ্যই আসবা। আর এখানে পেয়ে যাবা দীঘার প্রচুর আইটেম, যেমন সমুদ্রেতে যেসব জিনিস পাওয়া যায়, যেমন অক্টোপাস, ফ্রাই, কাঁকড়া, এসব অনেক কিছু। আর সত্যি বলতে আমরা গিয়েছিলাম এখানে কিন্তু ফটোশুটের জন্য। আর সিরিয়াসলি এখানে ফটোশুটের মতো এমন এমন লোকেশন রয়েছে, তুমি সত্যি আসলে বুঝতেই পারবে। আর হ্যাঁ, তোমাদের যদি আরো কোনো কোয়েশ্চেন বা আরো অন্য কিছু যদি থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে সব অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের একটা সুন্দর আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা যারা দীঘা যাবা তারা কিন্তু এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, যে বন্ধুর সঙ্গে যাবা তাকে।